হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? অনেকদিন পর আবার ব্লগে আমি চলে এসেছি। আর ওয়ান্স अगेन ওয়েলকাম টু উই আর ফ্যামিলি। সো আজকে হচ্ছে 9th সেপ্টেম্বর। হ্যাঁ, অনেকদিন পর ব্লগে এসেছি। আর আজকে হচ্ছে রোববার। তোমরা হয়তো ভাবছো এতদিন আমি কোথায় গায়েব হয়ে গেছিলাম। হ্যাঁ, সত্যি আমি গায়েব হয়ে গেছিলাম। জানি না, মানে এত রকমের জীবনে আপস অ্যান্ড ডাউনস চলছে না, মানে রেগুলার ব্লগিং বা ডেইলি ব্লগিং তো ছেড়েই দাও, বা এক দুদিন পরও তো ব্লগিং করতাম, সেটাও করতে পারছি না, এতই বিজি হয়ে গেছি। তো যাই হোক, ভাবছি যে যদি ব্লগ না করতে পারি সেদিন অন্তত শর্ট ভিডিওগুলো পোস্ট করব, বাট সেটাও আমার মানে পারছি না, যেহেতু আমার শরীরটা ভালো নেই। তো ওয়েদারের কন্ডিশন জানোই তোমরা, এতদিন বৃষ্টি, তারপর হঠাৎ করে এত রোদ্দুর এত গরম যে মানে সবারই শরীর খারাপ হয়ে যাচ্ছে, আমারও তাই হয়েছে। অ্যান্ড এই কদিন একটু বেটার ফিল করছি, আর সবকিছু এখন মোটামুটি একটু ট্র্যাকে আসছে। তো আজকে হচ্ছে রোববার, আর সকাল থেকে, মানে রোববার বলে না, মানে আজকে প্রায় 2-3 দিন আগের থেকে আমার ছেলে আমার পেছনে পড়ে আছে। আজকে আমাকে জেলি বানিয়ে দিতে হবে। কার্টুনসে দেখে এই ধরনের খাবারগুলো, আর তারপর সেইগুলো বায়না করে যে মা তুমি বাড়িতে বানাও, কিন্তু সেটা তো বুঝতে পারে না যে ওগুলো বাড়িতে বানানো কতটা কঠিন, বা আমাদের জন্য তো কঠিনই। তো সেই কারণে সেই দিনকে আগেবার একটা বায়না ধরেছে ওকে ওয়াফল বানিয়ে দাও, বাট ওয়াফল মেকার ছাড়া তো হয় না। তো আমার কাছে ওয়াফল মেকার নেই, তো যেহেতু ওটা বানানো হলো না। তারপর এত বায়না দেখে সেদিনকেই ওর মাসি এসেছিল। তো ওর মাসি বলেছে ঠিক আছে, মাম্মা বানিয়ে দিচ্ছে না, মা বানিয়ে দিচ্ছে না যখন, আমি তোমাকে এনে দিচ্ছি বলে ও আবার টয় দেখেছে আছে অ্যাভেলেবল, ওকে দিয়ে মানে ওকে খাইয়েছে। তো ওইটা হচ্ছে একটা বায়না কাটলো। এবার এই মাসে একটা বায়না ধরেছে ওকে জেলি বানিয়ে দিতে হবে, জেলি খাবে। আমি বলছি কিনতে পাওয়া যায় সেটা দিচ্ছি না, ওটা হবে না, ওকে হোমমেড বাড়িতে তৈরি করে দিতে হবে, যেটা এরকম উঁচু হয়ে আমরা ছোটবেলা টম এন্ড জেরিতে দেখতাম যেমন উঁচু হয়ে থাকতো, ফ্রিজে থাকতো, তো সেরকমটাই ওর চাই। সেটার জন্য ওর বাবা কি করেছে, ওকে একটা উইকফিল্ডের, ওটা কোথায় নিয়ে আসো, উইকফিল্ডের একটা জেলি প্রিমিক্স এনে দিয়েছে। এই যে হচ্ছে, আর এই যে ইনি কি খাবে, উইকফিল্ড জেলি খাবে। ভালো লাগে, হবে তো। চলো দেখা যাক, আজকে এটা বানাবো। আর এখন আমি ফ্রি আছি, তো ভাবলাম আজকে বানাবো। এবার সেট হতে একটু টাইম লাগবে, তো সেই কারণে এখন করে নিচ্ছি, সেট হয়ে যাবে, রাত অব্দি তো হয়ে যাবে। তারপর সবাই মিলে আর কি টেস্ট করবো কেমন হয়। আর আমিও খুবই এক্সাইটেড, জানি না প্রথমবার করছি কেমন হবে। তো চলো তোমাদের সাথেও শেয়ার করছি কিভাবে করছি। আর এইখানে দেখো, এই হচ্ছে আমার দুটো বড় সিলের কাচের বাউলস, যেটা আমি আমার মাইক্রোওভেনটা যখন কিনেছিলাম স্যামসাংয়ের, তখন এটার সাথে গিফট ছিল। তো এইটা ইউজ করা হয়েছে, বাট খুব একটা আমি ইউজ করি না, কেন বাটিগুলো না খুব হেভি, আর আমার এমনি কাচের জিনিস ইউজ করতে একটা ভয় লাগে যে যদি ভেঙে যায়। তো সেই কারণে, যেহেতু খুব তাড়াহুড়োর মধ্যে রান্না করা আমাদের তো আস্তে ধীরে কোনো কিছুই কাজ নেই, আমি সবসময় একটু তাড়াই থাকি, আর তাড়াহুড়োর মধ্যেই যদি ভেঙে যায়, এই কারণে আর কি এটা আমার তোলাই রয়েছিল, ওপরে আমি তুলে রেখে দিয়েছিলাম। ইউজ করেছিলাম, একবার ইউজ করেছিলাম যখন কেক বানাতাম খুব, তখন এর মধ্যে আর কি ক্রিমটা উইস্ক করার জন্য, ক্রিম বানানোর জন্য এটা ইউজ করতাম। তারপর অনেক কিছুই করা হয়েছে, একবার মাংস করা হয়েছিল, যেহেতু এটা মাইক্রোওয়েভড, তো এর মধ্যে নিয়েই আর কি গরম করার জন্য, ভালো বেশ মোটা সোটা। তো এটার সাথে দুটো বাউল দিয়েছিল, এটা আই থিঙ্ক 500 হবে হতো, এর মধ্যে ছিল লাগানো স্টিকারগুলো, আর এটা মনে হয় 250 হবে, জানি না আমি ঠিক বলছি কি ভুল, বাট এরকমই কিছু ছিল। সো এখন যেটা বানাচ্ছি, এই যে একটা হচ্ছে 0.5 লিটার মানে 500, আর একটা হচ্ছে 0.9 লিটার মানে 1 লিটার থেকে একটু কম, তাহলে আই থিঙ্ক এইটা হবে মেবি, আর এটা হচ্ছে 500, 250 ভাবছিলাম, বাট এই যে ডেপথটা বেশি আছে। সো চলো আজকে এটাতেই তৈরি করা হবে জেলি, দেখা যাক কেমন হয়।
তো দুটো বলই নিয়ে যাব, জানি না কোনটাতে আমি করতে পারবো। এখানে জলটাকে গরম হতে বসিয়ে দিয়েছি। তো এই হচ্ছে উইকফিল্ডের জেলি প্রিমিক্সটা, যেটা দিয়ে আজকে আমি জেলিটা ট্রাই করব। তো জানি না কেমন হবে, প্রথমবার করছি, আশা করছি ভালোই হবে। আর এখানে পুরো ইনস্ট্রাকশনটা দেওয়া আছে, তো ইনস্ট্রাকশনটা ফলো করেই আমি আজকে এটা বানাবো। তো এখানে কাচের বলটা নিয়ে নিয়েছি আর এখন প্যাকেটটা খুলছি। প্যাকেটটা খোলার সাথে সাথে কি সুন্দর একটা গন্ধ এলো। আর এইটা হচ্ছে পাউডারটা, তার সাথে দুটো পাউডার দিয়েছে, যেটা দুটো মিক্স করতে হবে। এখানে একটা ফ্রি গিফট দিয়েছে, ডোরেমনের কিরিং দিয়েছে, খুবই কিউট একটা কিরিং। তো এই ছোট্ট প্যাকেটে যে মিক্সচারটা দিয়েছে এটাই হচ্ছে যেটা দিয়ে আর কি জেলিটা জম। তো এই দুটোকে কিন্তু ভালোভাবে মিক্স করে নিতে হবে, কোনো লাম্পস যেন না থাকে। তো ভালো করে আমি এই চামচ দিয়ে আর কি ঘষে ঘষে এই লাম্পসগুলোকে একদম সমান করে নিচ্ছিলাম। তারপর এর মধ্যে যে 3 কাপ জলটা গরম করেছিলাম সেই গরম জল এর মধ্যে দিয়ে দিলাম আর আস্তে আস্তে করে এটাকে মিক্স করছি। তারপর পুরো জলটা দেওয়ার পর এটাকে ভালোভাবে মিক্স করে নেব, এর মধ্যে যেন কোনো লাম্পস না থাকে। এটা মিক্স করা হয়ে গেছে, এখন এটা সেট হতে 3 ঘন্টা রেখে দেবো। তারপর এটাকে ফ্রিজে ঢোকাবো, মানে এখনই ফ্রিজে ঢোকাতে নিই যেহেতু গরম আছে। কিন্তু কালারটা হেভি লাগছে আমার, এক্ষুনি খেয়ে নিতে ইচ্ছা করছে। বেশ রুয়াবজা টাইপের কালারটা। জিনিসটা কিরকম ঘন হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এখন ঘন হয়ে যাচ্ছে, নাড়াতে নাড়াতেই ঘন হয়ে যাচ্ছে। এবার সেট হতে আমি থেকে একটা গিফট পেয়েছে। কি গিফট পেয়েছো? কিরিং। কিরিংটা দেখি কি কিউট, কিউট একটা কিরিং পেয়েছে দেখো ডোরেমনের। তার জন্য এটা থাক এখানে। আর ঘড়িতে বাজে এখন প্রায় 5টা বাজে, এটা 10 মিনিট ফাস্ট আছে করতে এখানে রেখে দিয়েছি, কেন এখানে আর কেউ টাচ করবে না। নিচে রাখলে কেউ হয়তো তুলতে পারে, ইয়ে করতে পারে, বাট এখন এখানে কেউ টাচ করার মতো নেই। আর এখনই কীরকম একটা ঘন ব্যাপার হয়ে যাচ্ছে। আই থিঙ্ক 3 ঘন্টা হতো লাগবে না, তারও তাড়াতাড়ি হয়ে যাবে। একটু ফাঁকা রেখে দিলাম যাতে হাওয়াটা একটু ঢোকে। গরম গরম চা, বিকেলবেলার এনার্জি ড্রিঙ্ক। সকালবেলা একটা হয়ে যায় আর বিকেলে একটা। তো এখানে চা খেতে খেতে জেলিটা কখন হবে তার অপেক্ষায় বসে আছি। আর এইদিকে এসে দেখছি জেলিটা এখনও জমিনি, তাই এখন মন খারাপ হয়ে গেল। আর সেই কারণেই কিছুটা জেলি আমি এইভাবে আইস ট্রেতে বসিয়ে দিয়েছিলাম যাতে এটা জমে যাক। এইগুলো তো জমে গেছে, কিন্তু ওইটা কেন হলো না বুঝতে পারলাম না। শেষমেশ ফ্রিজেও রাখা হলো 1 ঘন্টা ধরে, কিন্তু তাও দেখলাম জমলো না। তো ব্যাপারটা কিছুতেই বুঝতে পারছি না যে কেন ওরকম হচ্ছে। জমে যাওয়ার তো কথা না, লিকুইড জিনিসটা হয়েই রয়েছে। তো কালকে তো জেলিটা বসিয়ে খুবই এক্সাইটেড ছিলাম যে হয়ে যাবে 45 মিনিটস গেল, তখন হলো না। 2 ঘন্টা গেল, তখনও হলো না। তারপর আমি ওটা ফ্রিজে রেখে দিয়েছি, ভাবলাম যে ঠান্ডা হলে মেবি জমে যাবে, বাট ফ্রিজে রাখার পর এটা আরও গাঢ় হয়ে গেলো, বাট জমলো না, লিকুইডটা রয়েছে। সেই দেখে তো ছেলের খুবই মন খারাপ হয়ে গেল। তো তারপর কি করব, তারপর ওটাকে আইস ট্রেতে দিয়ে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে, ওটা আইস হয়ে গেছে। তাই যাই হোক, একটু এনজয় করেছে। রাত্রেবেলা আমরা একটু খেয়েছি, কিন্তু যেহেতু রাত ছিল আর তার মধ্যে একটু বৃষ্টি হচ্ছে ওয়েদারটা, তো ঠান্ডা লেগে যাবে সেই ভয়ে আর খাইনি। কিন্তু ওই একটা খেয়েই আমার গলাটা গেছে। তো আজকে ভাবছি মানে এতই খারাপ লাগতো না, এটা মানে এত এক্সাইটেড ছিল এটাকে নিয়ে, কিন্তু হলো না। এবার কেন হলো না সেটা আমি কিছুতেই বুঝতে পারছি না। মেবি ওটা একদম বয়লিং ওয়াটার দিতে হতো, বাট আমি গরম তো করেছিলাম জলটাকে, কিন্তু একদম বয়লিং করিনি, মানে যেভাবে আর কি জল ফোটে সেই ব্যাপারটা করিনি। তো মেবি ওই জন্যই হতে পারে, কারণ ইউটিউবে আমি অনেক কটা ভিডিও দেখেছিলাম, সেখানে ওরা এরকম ফুটন্ত জল দেয়নি, জাস্ট গরম করেছে, গরম করে দিয়েছে। কিন্তু ইনস্ট্রাকশনেও লেখা ছিল যে গরম করে কিছুক্ষণ একটু কুল ডাউন হতে দিলে তারপর ওটা মিক্সারে ঢালতে। আমি সেই অনুযায়ী করেছি, বাট হলো না কেন ওটাই বুঝতে পারছি না। যাই হোক, এখন ইউটিউব থেকেই একটা ভিডিও পেলাম যেখানে এটাকে আবার রিসেট কি করে করা যায়, যদি না হয় তো দেখি সাকসেসফুল হই কি না। যদি হয় তাহলে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো সেই জিনিসটা। তো দেখা যাক কি হয়। তো হ্যাকটা ট্রাই করার পর তো জেলিটা সেট হয়েছে, আর খুবই ভালো সেট হয়েছে।
আমি ভাবতেও পারিনি যে হবে এটা। আমি তো ভেবেছিলাম যে এটা হয়তো ফেলে দিতে হবে, কেন এইভাবে তো কিছু করা যাবে না। তাই কিন্তু সেট হয়ে গেছে ফাইনালি, আর কিভাবে হয়েছে তোমাদের সাথে শেয়ার করছি। তো ফাইনালি একজনের স্বপ্ন পূরণ হলো। এইভাবে জেলিটা করে কাট করার ওর খুবই ইচ্ছে ছিল, তো সেটা পূরণ হলো আর খুবই খুশি ও। এটা খেতে এক্স্যাক্টলি ছোটোবেলা আমরা যেরকম জেলি বেলি খেতাম, তো ওরকমই টেস্টটা, ঠিক ছোটোবেলার কথা মনে পড়ে গেল। সেই ছোটোবেলা খেতাম জেলি বেলি। সো ফাইনালি হয়েছে এই জেলিটা, একদম ঠিক হয়ে গেছে, মানে এখন কোথাও থেকে পড়ছে না, যে জল জল ব্যাপারটা ছিল সেটা নেই, জমে গেছে আর কি। তো কি করে হলো সেটা হচ্ছে, যখন আমি ওটাকে গরম জল দিয়েছিলাম সেই সময় হয়নি, মানে গরম জলটা আরও ফুটন্ত অবস্থায় দেওয়া উচিত ছিল, কিন্তু যেরকম লেখা ছিল আমি ওরকমই দিয়েছি, বাট তখন হয়নি, মেবি কোনো কারণ ছিল হতো। তো তারপর আমি একটা ইউটিউবে হ্যাক দেখেছিলাম যে এটাকে আবার রিহিট করলে কিছুটা আর কি ঘন হয়ে যাবে, তারপর রিহিট করলে পুরো একদম আবার জলের মতন হয়ে যাবে। তখন কিছু ড্রপ তুমি এমনি নর্মাল কোনো বাটিতে বা প্লেটে দিয়ে 1 মিনিটের জন্য ওটা ওপেন এয়ারের মধ্যে রেখে দাও, আর ওটা যদি জমে যায় দ্যাট মিনস এটা রেডি হয়ে গেছে। তো তারপর আমি দেখেছি যে জমে গেছে, তখন আমি বুঝতে পেরেছি না এবার তাহলে হবে। তারপর যখন টেস্ট করলাম যে হ্যাঁ এটা হয়েছে, তারপর আমি এই বাটিতেই আবার বসিয়ে দিয়েছি। তো হয়ে গেছে ফাইনালি, খুবই খুশি, কেন ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, আর যদি না হতো খুবই মনটা খারাপ হতো। তো যাই হোক, এটা এক্সপিরিয়েন্স হলো, আর এইভাবেই তো ছোটো ছোটো জিনিস থেকে শেখে মানুষের। তো তাই আমি আজকে শিখলাম জেলি বেকিং। আর এটা যেহেতু প্রিমিক্স ছিল তো কিছু করতে আমার হয়নি, তোমরা নিজেই জানো উইকফিল্ডের পাওয়া যায়, ওটা দিয়ে করেছিলাম। তো ফাইনালি জেলি রেডি, আর খাওয়া হবে বিকেলে। এটা একটু এখন ফ্রিজে রেখে দিই, একটু ঠান্ডা ঠান্ডা খাওয়া, বেশ ভালো লাগবে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, চলো। আর কিছু যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করতে ভুলো না। আর দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। বাই।